ছোট ভাই কামালের বাসায় তার মেয়েকে দেখতে পাত্রপক্ষ এসেছে। তখন তাদের জন্য শরবত নিয়ে আসে কামাল সাহেবের বড় ভাই জামাল সাহেব। জামাল সাহেব বলেন, একই ভাই সাহেব, ওনার চেহারার সাথে তো আপনার চেহারার অনেক মিল আছে, আপনারা কি আত্মীয় নাকি? এই কথা শুনে কামাল সাহেব বিব্রত হয়ে যান। না না, উনি আমার আত্মীয় না, আমাদের বাসায় কাজ করে আর কি। এই তুমি যাও, এখান থেকে যাও। এই বলে কামাল সাহেব জামাল সাহেবকে চলে যেতে বলে। তখন ওখানে থাকা কামাল সাহেবের মেয়ে বলে, না দাঁড়াও তুমি, ইনি আমার দাদার প্রথম ঘরের সন্তান, আমার বড় কাকা। এই কথা শুনে পাত্রপক্ষ চমকে যায়। আর তখন কামাল সাহেব বলেন, হ্যাঁ ওই আর কি, আমার সৎ ভাই। এই কথা শুনে ছেলের বাবা বলেন, ও আচ্ছা সৎ ভাই। কামাল সাহেব প্রসঙ্গ এড়াতে বলেন, তো বেয়াই, এবার আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি নাকি? ছেলের বাবা বলেন, হ্যাঁ এবার তাহলে দিন ঠিক করি, সামনে একটা ভালো দিন আছে, তাহলে ওই দিনেই না হয় বিয়েটা হোক। এইভাবেই কথাবার্তা শেষে সবাই চলে যায়। তখন কামাল সাহেব তার বড় ভাইকে ডেকে বলেন, কেন ভালো জামা কাপড় ছিল না? আমায় কি অপমান করার জন্য এমন সেজে এসেছো? এমন সময় কামাল সাহেবের মেয়ে সাদিয়া বলে, বাবা তুমি কাকার সাথে এমন ভাবে কথা বলতে পারো না। কামাল সাহেব মেয়েকে ধমক দিয়ে বলে, আর তোর সাহস কি বেড়ে গেছে যে তুই তখন সবার সামনে ভাইয়ের কথা বললি? কিসের জন্য? বেশ করেছি, তোমার ভাইকে তুমি তাহলে কেন পরিচয় দাওনি? কেন তুমি তাকে কাজের লোক বলেছো? আমি তো আর তোমার মতো নই যে যার হাতে মানুষ হয়েছি তাকে অপমান করব। আর তুমি যে এত কথা বলছো, তুমি কি ভুলে গেছো কি কি অন্যায় করেছো এই মানুষের সাথে? মেয়ের এমন কথা শুনে কামাল সাহেব মেয়েকে মারতে যান। তখন জামাল সাহেব তার হাত ধরে ফেলেন আর বলেন, তোর সবকিছু এতদিন আমি মেনে নিয়েছি, শোন তুই আমার সাথে কি কি অন্যায় করেছিস তা আমি সব জানি, শুধু চুপ করেছিলাম তোর মেয়ের জন্য। এই মেয়েটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি তোর ভাবি মারা যাওয়ার পর। তোর মেয়েকে নিয়ে এত বছর ছিলাম, ওকে সন্তানের মতো মানুষ করেছি, এই জন্য আর কোনো বিয়ে করিনি। আর আজ তুই এই মেয়ের গায়ে হাত তুলছিস? চুপ করে থাকা মানে বোকা নয়, শান্তির জন্য আমি চুপ করে থাকি, না হলে তুই যা করেছিস তার ক্ষমা হয় না। সব কথা শুনে কামাল সাহেব বুঝতে পারেন, যেই সন্তানদের জন্য এত অপরাধ করেছেন সেই সন্তানদের তার ভাই কত ভালোবাসে। অনুতপ্ত হয়ে জামাল সাহেবকে বলেন, ভাই আমায় মাফ করে দিও, আমি লোভে পড়ে তোমার সাথে অন্যায় করেছি। আমার মেয়েকে তুমি তোমার নিজের মেয়ে ভেবে দেখে এসেছো, আমার থেকেও ওর ওপর তোমার অধিকার বেশি। ভাই আমাকে মাফ করে দিও, আমি লোভে পড়ে তোমার সাথে অন্যায় করেছি। আমার মেয়েকে তুমি তোমার নিজের মেয়ে ভেবে দেখে এসেছো, আমার থেকেও ওর ওপর তোমার অধিকার বেশি, তাই ওর বিয়ের সমস্ত দায়িত্ব তোমার। আর সব ভুলে গিয়ে আজ থেকে আমরা একসাথে থাকবো, আর কোনো বৈষম্য নয়। ভাই ভাইয়ের সম্পর্ক অনেক মধুর, সৎ আর আপন বলতে কিছু নেই। ভাই মানেই রক্তের সম্পর্ক, তাই কিছু লোভের জন্য বা হিংসার জন্য সেই সম্পর্ক নষ্ট করা উচিত না। যাদের ভাই আছে তারা ভাইয়ের সাথে মিলেমিশে থাকুন, কারণ জীবন একটাই, হারানো জিনিস ফিরে পাওয়া যায় না। মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমাদের এই শিক্ষণীয় কাজ করতে গিয়ে আমাদেরও ভুল ত্রুটি হতে পারে। সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখে এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মহান সৃষ্টিকর্তা আমাদের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দিক। আমিন।